আচ্ছা, আজকের টপিক হচ্ছে আমাদের ভলিউম। কি? ভলিউম। ভলিউম। এটা হচ্ছে আজকের টপিক আমাদের। হ্যাঁ, ভলিউমটা আসলে কি? ভলিউমটা যেমন এখন আমি বর্তমানে একটা মার্কেটে ঢুকছিলাম, সেটা হচ্ছে ফরেক্স মার্কেট, রাইট? তো মূলত বাই এবং সেল, বাই এবং সেলের একটা কোয়ান্টিটি থাকে। কি থাকে? কোয়ান্টিটি থাকে। যে কোয়ান্টিটিটা ফরেক্স মার্কেটের মধ্যে থাকে। যেমন আমরা বাইনারিতে ট্রেডিং করি হচ্ছে $1 ট্রেড প্লেস করি, আমরা ফিডব্যাক পাই হচ্ছে 85 সেন্ট, 84 সেন্ট, তাই না? এরকম। আবার যদি লস করি তাহলে আমাদের $1 চলে যায়, রাইট? বাট ফরেক্সের ক্ষেত্রে কী হয়? ফরেক্সের ক্ষেত্রে হয় হচ্ছে যে আমরা যদি $1 ওইখানে মানে আমরা ট্রেড প্লেস করতে হয় হচ্ছে লটের মধ্যে। কিসের উপরে? লট ওয়াইজ, রাইট? তো লট ওয়াইজ যে ওইখানে করি, ওইখানে কিছু ডাটা থাকে। ওই ডাটাগুলা সব ক্ষেত্রেই কী করে? কোয়ান্টিটি একটা ব্যাপার থাকে, যে কোয়ান্টিটিটার উপরেই কি হয়? ভলিউম ক্রিয়েট হয়। কি হয়? ভলিউম ক্রিয়েট হয়। ভলিউম। তো এই ভলিউমগুলো আমরা বাইনারিতে কিভাবে কাজে লাগাইতে পারি, এটা হচ্ছে ব্যাপার। যে ভলিউমগুলো আসলে মূলত বাইনারিতে কিভাবে সিস্টেম ওয়াইজ আমরা কাজে লাগাইতে পারি, বা আমরা ফাইন্ড আউট করতে পারি যে কোথায় মার্কেট পারফেক্ট আছে এবং কোথায় মার্কেট ফল ডাউন করার ট্রাই করতেছে, তাই তো? তো ভলিউমটাকে কিভাবে আমরা ফাইন্ড আউট করব? যেমন ধরেন আমরা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে যদি ভলিউমকে মাপি, এখানে আমি একটা ক্যান্ডেল আঁকলাম, এখানে আমি একটা কি আঁকলাম? ক্যান্ডেল আঁকলাম, রাইট? এখন এই ক্যান্ডেলটার একটা ভলিউম হলো এতটুকু, আরেকটা ভলিউম হলো এতটুকু। দুইটা দুই রকম হয়েছে কিনা? জি স্যার। এখন জি স্যার। এই ক্যান্ডেলটার ভলিউম যদি আমি এইটার সাথে মিলাই, তাহলে ভলিউমটা পারফেক্ট আছে কিনা? এই ক্যান্ডেল ওয়াইজ এই ভলিউম ঠিক আছে কিনা? জি জি ঠিক আছে। আছে। দ্যাট মিনস এইটাকে বলবো হচ্ছে আমরা ভ্যালিডেশন। কি বলবো? ভ্যালিডেশন। ভ্যালিডেশন। Validation. এই যে এইটাকে যদি ধরি, এটা কি এই ক্যান্ডেল সাইজ ওয়াইজ এখানে ঠিক আছে কিনা? না। না দ্যাট মিনস ভিন্ন। এটাকে আমরা বলবো অ্যানোমালি। কি বলবো? অ্যানোমালি। এখন অ্যানোমালি অ্যান্ড হচ্ছে ভ্যালিডেশনকে দুইভাবে বলবো। এটা হচ্ছে ভ্যালিডেশনকে আমরা বলবো হচ্ছে স্ট্রং বা স্বাভাবিক, স্ট্রং বা স্বাভাবিক। অ্যান্ড অ্যানোমালিকে বলবো হচ্ছে উইক, উইক বা অস্বাভাবিক, উইক বা অস্বাভাবিক। ওকে, দুইটা দুই রকম। একটা হচ্ছে ভ্যালিডেশন, ভ্যালিডেশন দ্যাট মিনস স্ট্রং বা স্বাভাবিক, স্বাভাবিকভাবে আছে, যেই পর্যায়ে ক্যান্ডেল আছে ওই পর্যায়ের ভলিউম আছে। অ্যান্ড অ্যানোমালি হইলে ওইটাকে বলবো উইক বা অস্বাভাবিক, রাইট? আলহামদুলিল্লাহ, তো ভালো। এখান থেকে ভাই কেউ কথা বললে মাইকটা অফ করে কথা বলেন, ক্লাস চলতেছে। ওটা সমস্যা। তুমি কেন আছো? তোমার সাথে কেন? কারো এখান থেকে ভয়েস আসতেছে, কারো এখান থেকে আসতেছে। মিউট করে কথা বলেন, হ্যাঁ, ক্লাস চলতেছে, মিউট করে কথা বলেন। তো সিঙ্গেল ক্যান্ডেল যদি আমরা দেখি, সিঙ্গেল ক্যান্ডেল যদি আমরা দেখি, ভ্যালিডেশন, রাইট? অ্যান্ড ভ্যালিড ক্যান্ডেলকে আমরা ফাইন্ড আউট করতে পারি কীভাবে? এই একটা ক্যান্ডেল, এটার ভলিউম হয়েছে এতটুকু, তার মানে এটা ভ্যালিড। এতটুকু একটা ক্যান্ডেল হয়েছে, ওই ক্যান্ডেলের ভলিউম হয়েছে এতটুকু, সরি, তাহলে এটা কি ভ্যালিড? অথবা ধরেন একটা সেলারে ক্যান্ডেল হয়েছে এতটুকু অ্যান্ড ভলিউম হয়েছে এতটুকু, অ্যান্ড এতটুকু সেলারে ক্যান্ডেল হয়েছে, ভলিউম হয়েছে এতটুকু, রাইট? তার মানে এটা কি ভ্যালিড, স্বাভাবিক, ভ্যালিড, স্ট্রং বা স্বাভাবিক, রাইট? এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের ক্ষেত্রে। কিসের ক্যান্ডেলের ক্ষেত্রে? সিঙ্গেল ক্যান্ডেলের ক্ষেত্রে। এখন ডাবল ক্যান্ডেলকে আমরা রিড করতে পারি ভলিউম দিয়ে। ডাবল ক্যান্ডেলকে রিড করতে পারি কিভাবে? যেমন একটা ক্যান্ডেল হয়েছে এতটুকু বড়, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল হয়েছে এতটুকু। এখন এইটার ভলিউম হয়েছে এতটুকু, অ্যান্ড এইটার ভলিউম হয়েছে এতটুকু। তার মানে এটা কি হয়েছে? ভ্যালিড হয়েছে। অথবা এখানে একটা ছোট ক্যান্ডেল হয়েছে, ছোট ক্যান্ডেলের পরও তো বড় ক্যান্ডেল হইতে পারে, রাইট? ছোট ক্যান্ডেলের পরও বড় ক্যান্ডেল হইতে পারে। তো এটা যদি এই টাইপের হয়, ক্যান্ডেল ওয়াইজ যদি ভলিউম হয়, তার মানে এটা ভ্যালিড। তার মানে কি? এটা ভ্যালিড। রেডের ক্ষেত্রেও সেম, একটা ছোট রেড হয়েছে অ্যান্ড একটা
বড় রেড হয়েছে, রাইট? দেন এখান থেকে ভলিউম যদি ক্যান্ডেল সাইজ ওয়াইজ হয় তাহলে এটা আমাদের কি হবে? ভ্যালিড হবে। ভ্যালিড। বা একটা বিগ ক্যান্ডেল হয়েছে অ্যান্ড একটা স্মল ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড এটার ভলিউম যদি স্বাভাবিক থাকে মানে সাইজ ওয়াইজ হয় তাহলে এটা কি হবে? ভ্যালিড হবে। ভ্যালিড। ভ্যালিড। তাহলে এখন কথা হচ্ছে যদি ভ্যালিড হয় তাহলে এখানে আমাদের ইনফরমেশন কি? স্ট্রং, রাইট? তার মানে পরবর্তী শট আমাদের কি হবে? আপ। হবে। পরবর্তী শট কি হবে? আপ হবে। আপ। আপ। বাট এখানে একটা কিন্তু থেকে যায়, প্রিভিয়াসে যাতে কোনো রকম কোনো রেজিস্ট্যান্স লেভেল কি না থাকে, রেজিস্ট্যান্স স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল না থাকে। না না থাকে। থাকে। যদি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থাকে তাহলে এখানে কি হবে? এখন কোশ্চেন হচ্ছে কি যে যদি ভলিউম যদি স্ট্রং লেভেলে এসে আমাদের এটা ক্লোজ দেয় অ্যান্ড এখান থেকে পুল ব্যাক করে ফেলে মার্কেট, তাহলে আমরা ভলিউম দিয়ে কী করবো, রাইট? এখানে দুইটা বিষয় হতে পারে। এখানে কয়টা বিষয় হতে পারে? দুইটা বিষয় হতে পারে। এখন সাপোজ ধরেন হচ্ছে বেচ নাম্বার 11, এখানে সবাই আছেন না? স্যার খুব ভালো মতন করে ক্লাসটা করেন, এটা আপনাদের জন্য ক্লাস, ঠিক আছে? ধরেন এইখানে আমার একটা কি হয়েছে, বিগ ক্যান্ডেল হয়েছে অ্যান্ড পরবর্তীতে একটা স্মল ক্যান্ডেল হয়েছে, রাইট? এখন এইটার ভলিউমটা হয়েছে কি? ভ্যালিড। এটার ভলিউমটা কি হয়েছে? ভ্যালিড। ভ্যালিড অ্যান্ড এইখানে প্রিভিয়াসে একটা কি ছিল? লেভেল ছিল। একটা লেভেল ছিল। তো এইখানে যেহেতু বায়ার স্বাভাবিক, বায়ার কি স্বাভাবিক, স্বাভাবিক। প্রিভিয়াসে একটা লেভেল আছে, এই লেভেলটাকে স্বাভাবিক হলে কি এটাকে রেসপেক্ট করার কথা না? জি স্যার। রেসপেক্ট করার কথা কি না? জি স্যার। জি স্যার। তার মানে এখানে একটা রেড কালার ক্যান্ডেল আসবে, রাইট? আসবে। কিন্তু জি। কিন্তু যেহেতু প্রিভিয়াসে বায়ার এখন পর্যন্ত কি স্ট্রং, বায়ার কি স্ট্রং, স্ট্রং। স্ট্রং। পরবর্তী ক্যান্ডেল মার্কেটকে ব্রেকআউট করার সম্ভাবনা 95%। জি স্যার। এটা হচ্ছে ভ্যালিডের ক্ষেত্রে। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? ভ্যালিডের ভ্যালিড। ক্ষেত্রে। এখন নন ভ্যালিড মানে অ্যানোমালি হইলে কি করণীয়? অ্যানোমালি হইলে কি হইতে পারে? একটা বিগ ক্যান্ডেল হইছে, দেন পরবর্তীতে একটা স্মল ক্যান্ডেল হইছে। প্রিভিয়াস আমাদের কি ছিল? একটা স্ট্রং জোন ছিল। রেজিস্ট্যান্স লেভেল। এন্ড এখানে যদি আমরা দেখি এখানে ভলিউম কি হইছে? অ্যানোমালি। Anomaly. এখানে অস্বাভাবিক কিছু আছে। এন্ড অ্যানোমালি যেহেতু হইছে তার মানে এখানে রেড কালার ক্যান্ডেল অবশ্যই আসবে। বায়ারের ক্ষেত্রে স্ট্রংলি ব্রেকআউট করবে কখন? যখন মার্কেট স্ট্রং থাকবে, তাই না? তো অ্যানোমালি যেহেতু হইছে মার্কেট তো পোলটি খাবে নিচের দিকে। যদি পোলটি খায় তাহলে এই মার্কেট ডাউনের দিকে ফল করবে। এই মার্কেট কি করবে? ডাউনের দিকে ফল করবে। বাট যদি এইখানে ভ্যালিড থাকে তাহলে মার্কেট ব্রেকআউট করার পসিবিলিটি 98%, 5 না 8%। জি। এটা ভলিউম আসলে আমাদেরকে কি দিবে? ভলিউম আমাদেরকে কি দিবে? ভলিউম আমাদেরকে মার্কেট যাচাই করার সাপোর্ট দিবে। মার্কেট যাচাই করার যাচাই support দিবে। করা। ঠিক আছে? এখানে Yes, sir. সিম্পল লজিক ছিল যে যদি মার্কেট স্ট্রংলি একটা ভ্যালিডেশন একটা ডাবল ক্যান্ডেল থাকে আর প্রিভিয়াস একটা লেভেল থাকলে ওইটা স্বাভাবিকভাবেই কি করবে? নিচের দিকে ফল করবে, একটা রেড কালার ক্যান্ডেল দিবে কোনো না কোনো সাপোর্ট লেভেল থেকে, রাইট? কিন্তু যেহেতু Yes, sir. প্রিভিয়াসের ক্যান্ডেল ভ্যালিড তার মানে পরবর্তী ক্যান্ডেলগুলো কি করবে? আবার এই লেভেলটাকে ব্রেক করার Try চেষ্টা করবে। করবে, ট্রাই করবে। ভাই আমার একটা But- কোশ্চেন ছিল এটা কোশ্চেনটা ওই ধরেন ক্যান্ডেল সাইজ ঠিক থাকলো কিন্তু উপরে আপনার সবুজ হলো গ্রিন হলো আসবে, আসবে কিন্তু আসবে। নিচে হলো আপনার লাল। আসবে আসবে এখন তো মাত্র ক্লাস শুরু করলাম, আসবে। ও সব আচ্ছা বোঝাই আচ্ছা দেব, আচ্ছা ঠিক আছে সব বোঝাই দেব, ঠিক আছে? সব প্রশ্ন নিয়ে আমি জানি কি কি প্রশ্ন আমাদের মনে জাগতে পারে, সব কিছু আস্তে আস্তে ক্লিয়ার করে দেব, ঠিক আছে? তো Yes, sir. আমরা তো মাত্র শিখলাম হচ্ছে যে একটা সিঙ্গেল ক্যান্ডেল কিভাবে ভ্যালিড অ্যান্ড নন ভ্যালিড হয়, অ্যান্ড সেম কালারের ডাবল ক্যান্ডেল কি হয়? ভ্যালিড অ্যান্ড নন ভ্যালিড হয়। তো আমরা আস্তে আস্তে সবগুলাই শিখবো, ঠিক আছে? একটু ওয়েট, হ্যাঁ?
জি জি তো এইখানে আমরা জাস্ট এইটা সেটআপটা দেখাইলাম কেন, যে একটা ক্যান্ডেল দিছিলেন, একটা পিকচার আমি বলছিলাম যেটাকে মনে রাখেন, ওইটাকে মনে রাখছেন না? এই যে এই জন্য কি করছে মার্কেট নিচে ফল করছিল, ওইটা অ্যানোমালি ছিল, রাইট? জি স্যার। অথবা ভ্যালিড ছিল, জি প্রিভিয়াস একটা ওটা লেভেল ছিল, এজন্য কি করছে এই জন্য market নিচে ফল ডাউনে গেছে। হ্যাঁ। জি তো আমরা এখন পর্যন্ত শিখলাম হচ্ছে যদি ভ্যালিড থাকে ক্যান্ডেল, তাহলে একটা ক্যান্ডেল দিয়ে ওইটাকে ব্রেক করার বা দুইটা ক্যান্ডেল দিয়ে ওটাকে ব্রেক করার ট্রাই করতে লাগে। যদি নন ভ্যালিড থাকে তার মানে এখানে বায়ার কি করছে, ফল হয়ে গেছে, বায়ার এখানে ফল হয়ে গেছে, এখানে মার্কেট আবার সেলারের আন্ডারে চলে আসবে। এটা হচ্ছে লজিক্যালি ভলিউম আমাদেরকে বলতেছে, তাই না? জি স্যার। এতটুকুর মধ্যে সবাই ক্লিয়ার হয়েছেন? জি স্যার। তারপরে ধরেন হচ্ছে আমরা যদি তিনটা ক্যান্ডেলকে ধরি, কয়টা ক্যান্ডেলকে ধরি? তিনটা ক্যান্ডেলকে ধরি। সাপোজ ধরেন এখানে একটা ক্যান্ডেল হইলো, এখানে আরেকটা ক্যান্ডেল হইলো, এখানে আরেকটা ক্যান্ডেল হইলো। এখন এই ক্যান্ডেলের ভলিউম হয়েছে এতটুকু, এই ক্যান্ডেলের ভলিউম হয়েছে এতটুকু, আর এই ক্যান্ডেলের ভলিউম হয়েছে এতটুকু। তার মানে এটা কি আছে আমাদের বর্তমানে? ভ্যালিড। তার মানে প্রিভিয়াসে যদি আমাদের কোনো ধরনের কোনো লেভেল না থাকে, তার মানে আমরা সামনে আগাইতে পারি। এটাই আমাকে ভলিউম ইনফরমেশন দিচ্ছে যে বায়ার এখন পর্যন্ত স্ট্রং এবং প্রিভিয়াসে ঠেকানোর মতো এখন পর্যন্ত কেউ নাই। তো আমরা অনায়াসে কি করতে পারি? বায়ারের দিকে যাইতে পারি, তাই না? লেভেলটা কি ভাই হিডেন লেভেলও থাকলে যাওয়া যাবে না এরকম কিছু? লেভেল মিন্স লেভেল যে কোনো লেভেলই হতে পারে, কি লেভেল হতে পারে, ওকে? তো এখানে ধরেন সাপোজ আমাদের একটা রেড কালার ক্যান্ডেল হইলো, আরেকটা রেড কালার ক্যান্ডেল হইলো, দেন আরেকটা রেড কালার ক্যান্ডেল হইলো, ওকে? এখন এইটার ভলিউম হচ্ছে এতটুকু, পরবর্তী ভলিউম হচ্ছে এতটুকু, দেন পরবর্তী ভলিউম হচ্ছে এতটুকু। দ্যাট মিন্স সেলার এখানে কি ভ্যালিড। সেলার এখানে স্ট্রং। সেলার আমাদেরকে ইনফরমেশন কি দিচ্ছে? স্ট্রং ডাউনে যাবে। পরবর্তী ক্যান্ডেল স্ট্রং আর ডাউনে যাবে, ডাউন। রাইট? আচ্ছা, এটা গেল আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের উপরে এবং সেম কালারের ডাবল ক্যান্ডেলের উপরে। এখন আপনি আসেন রিভার্সাল প্যাটার্নে। কিসে? রিভার্সাল প্যাটার্ন। এখানে জায়গা একটু ক্লোজ করে দিলাম, হ্যাঁ? আচ্ছা, রিভার্সাল প্যাটার্ন কিভাবে হয় মনে আছে? রিভার্সাল প্যাটার্ন তিন টাইপের হইতে পারে। ধরেন একটা রেড কালার ক্যান্ডেল হইছে, অ্যান্ড এখানে বোঝার বিষয় আছে, ভালো করে বুঝেন, হ্যাঁ? তারপরে পরবর্তীতে ক্যান্ডেল হইছে একটা হ্যামার ক্যান্ডেল, ওকে? পরবর্তীতে কি হইছে? একটা হ্যামার ক্যান্ডেল হইছে। ধরেন আমাকে আরেকটা প্যাটার্ন এখানে ক্রিয়েট করলাম, এখানে একটা রেড কালার ক্যান্ডেল হইছে, এখানে একটা বায়ারের ক্যান্ডেল হইছে, বাট বায়ারের ক্যান্ডেলের উইকটা আছে এই টাইপের, মানে ইনভার্টেড হ্যামার বা পিনবার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার বা পিনবার ক্যান্ডেল। পিনবার ক্যান্ডেল। আচ্ছা, তারপরে এইখানে ধরেন একটা ক্যান্ডেল আঁকলাম, ওই যে রিভার্সাল প্যাটার্নে ক্লাস করাইলাম না কালকে না পরশু দিন যেন, এখানে একটা স্পিনিং ক্যান্ডেল হইছে, রাইট? এখানে একটা স্পিনিং হইছে। এখন তিনটাই হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। এখন ভলিউমকে কিভাবে কাউন্ট করব? ভলিউমকে কাউন্ট করতে হবে যে এইখানে রেড কালারের যে ভলিউমটা আছে, এই ভলিউমটা থাকতে হবে ছোট। এই ভলিউমটা কি থাকতে হবে এই ক্যান্ডেলের? ছোট। দেন এটা যেহেতু নিচে উইক আছে, দ্যাট মিন্স এখানে পুরো কন্ট্রোল কার? বায়ারের। তাহলে আমাদের ভলিউম থাকা দরকার কেমন? বায়ারের বড়। অনেক বড়। লজিক্যালি চিন্তা করেন খুব সুন্দরভাবে, এখানে কিন্তু অনেক প্যাচ আছে, প্যাচটা ভালো করে বুঝুন। এখানে একটা রেড কালার ক্যান্ডেল হইছে, রেড কালার ক্যান্ডেলের ভলিউমটা আমি এতটুকু দিলাম। এখন ভলিউম যদি আমরা এখানে কাউন্ট করি, তাহলে এটার ভলিউমের কথা ছিল কতটুকু? সর্বোচ্চ গেলে এতটুকু, রাইট? কিন্তু আমরা যদি দেখি এখানে এতটুকুর মধ্যে কে জায়গা করে রাখছে? বায়ার। তার মানে এটা পুরাটাই কে? বায়ার। তার মানে আমাদের ভলিউম হওয়ার দরকার কতটুকু? বড়। তার মানে এটা ভ্যালিড। তার মানে কি? এটা ভ্যালিড। এটা ভ্যালিড। যদি এইখানে যদি এই ওয়াইজ যদি ক্যান্ডেল আসতো, মানে ভলিউম আসতো, তাহলে এটা উইক থাকতো, ওকে? তারপরে দেখেন এইখানে যদি আমরা এই ক্যান্ডেলটাকে দেখি, এই ক্যান্ডেলটা
এই ক্যান্ডেলে ভলিউম দিলাম আমি এতটুকু, রাইট? অ্যান্ড এখানে যেহেতু স্পিনিং ক্যান্ডেল, যেহেতু কি স্পিনিং ক্যান্ডেল অ্যান্ড ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, নিউট্রাল ক্যান্ডেল, তার মানে কি এখানে আমাদের ভলিউম লাগবে কি বিগ, ভলিউম কি লাগবে বিগ লাগবে, যেহেতু বুলিশ সিগন্যাল, কি সিগন্যাল বুলিশ সিগন্যাল, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমি এখানে কি আঁকছি বুলিশ সিগন্যাল আঁকছি, বুলিশ ক্যান্ডেল আঁকছি, তার মানে বুলিশ এখানে স্ট্রং থাকার লাগবে লজিক্যালি, তার মানে এইটা থাকবে আমাদের ভ্যালিড, ওকে? অ্যান্ড এইখানে আমরা যদি দেখি এইখানে আমাদের এই ক্যান্ডেলের ভলিউম আছে এতটুকু, অ্যান্ড এই ক্যান্ডেলের ভলিউম যদি আমরা এতটুকু দেই তাহলে কি এটা স্ট্রং হবে না উইক হবে, কে বলতে পারবে? দেখি একটু মাথা খুলছে কিনা। এটা উইক হইছে ভাইয়া। স্যার এটা উইক ক্যান্ডেল না ইনভার্টেড এটা আপনার উইক হওয়ার কারণটা কি? পিয়ারসিং লাইনের মতো হবে। উইকের জায়গাটুকুতে সেলার সেলার জি স্যার এটার ভলিউম যদি আমরা এতটুকু দেই তার মানে এতটুকু জায়গা কার আছে? সেলার সেলার। সেলারে তার মানে সেলারের কন্ট্রোলে এখানে এতটুকু আমি দিয়ে দিলাম, তাই না? জি তার মানে এটা অ্যানোমালি হইছে, হুম লজিক্যালি মিলে। জি স্যার না জি আর যদি আমরা এইখানে এটাকে যদি আমরা এতটুকু দেই তার মানে এটা স্বাভাবিক, তার মানে কি এটা জি স্যার স্বাভাবিক, তাই না? স্বাভাবিক তার মানে এটা ভ্যালিড। এখন এইখানে আর এইখানে চেঞ্জ হইলো কিনা? জি স্যার চেঞ্জ হচ্ছে না? এটাই হচ্ছে লজিক। অনেক কিছু আছে যেগুলো আপনাদের বোঝা দরকার আছে, জানার দরকার আছে। তার মানে এইটা হচ্ছে আমাদের জন্য কি ভ্যালিড, রাইট? আবার ধরেন ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আরো আছে, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আরো আছে। যেমন সাপোজ ধরেন হচ্ছে এখানে আমি একটা রেড কালার ক্যান্ডেল আঁকলাম, অ্যান্ড রেড কালার ক্যান্ডেলে পরে আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, যেটা হচ্ছে আমাদের একটা ইঙ্গেল ফিন ক্যান্ডেল, ইঙ্গেল ফিন প্যাটার্ন, রাইট? তো এই প্যাটার্ন ওয়াইজে আমরা এইখানে ভলিউম থাকতে হবে কিভাবে? ভলিউম থাকতে হবে এই এই, কারণ হচ্ছে কি এটা ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, স্যার এটা কি ডাবল Double ক্যান্ডেলিস্টিক candlestick প্যাটার্ন, রাইট? তো যেহেতু ডাবল ক্যান্ডেলিস্টিক Yes, sir. প্যাটার্ন তার মানে আমাদের ভলিউম এটা থাকতে হবে হাই। আবার অনেক সময় কি হয়, ধরেন সাপোজ একটা রেড কালার ক্যান্ডেল হয় বড়, বাট একটা গ্রিন কালার ক্যান্ডেল হয় ছোট, এই টাইপের হয়, রাইট? এইখানেও আমাদের নেক্সট ক্যান্ডেলের ভলিউম থাকা লাগবে বড়, তাহলেই আমাদের এটা কি হবে ভ্যালিড ভ্যালিড হবে ভ্যালিড হবে। আবার দেখা যায় যে কি এখানে সাপোজ একটা রেড কালার ক্যান্ডেল মাঝামাঝি ক্যান্ডেলও ক্লোজ দিতে পারে, মাঝামাঝি ক্যান্ডেলও কি করতে পারে ক্লোজ দিতে হবে। ক্লোজ দিতে পারে। হারামে তাহলে আমাদের ক্যান্ডেলের ছোট এই ক্যান্ডেলের ভলিউম এতটুকু থাকা লাগবে, অ্যান্ড এই ক্যান্ডেলের ভলিউম যদি এতটুকু থাকে তাহলে হচ্ছে আমাদের এই প্যাটার্নটা কি হবে Valid. প্যাটার্নটা ভ্যালিড হবে ভ্যালিড হবে। বুঝাইতে পারছি? স্যার তারপরে স্যার। ধরেন সাপোজ এই ক্যান্ডেলের পরে এই ইঙ্গেল ফিনের পরে ধরেন আমার একটা কি হইছে, আমার একটা কন্টিনিউশন প্যাটার্ন হইছে। কি হইছে? কন্টিনিউশন প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্ন, কন্টিনিউশন, ও সরি আঁকতাছি তো ভুল জায়গায়, কখনো তো না, ইঙ্গেল ফিন প্যাটার্ন তো এই জায়গায় কন্টিনিউশন প্যাটার্ন, কন্টিনিউশন সাইন, কন্টিনিউশন প্যাটার্ন, রাইট? তো এই কন্টিনিউশন প্যাটার্নের সাইন থাকতে হবে কতটুকু? এই এই এই, কারণ প্রিভিয়াসে তো আমাদের ডাবলই, ওই যে আমরা প্রিভিয়াসে যে পড়লাম সেম কালারের ক্যান্ডেল যখন কি হবে ভ্যালিড হবে, কিভাবে হবে দেখাচ্ছি না? স্যার এখন এইটার সাথে যদি আমরা এইটাকে কম্পেয়ার করি তাহলে এটা ভ্যালিড হবে, বাট এইটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে এইটার ভলিউম তো অবশ্যই কি হতে হবে ছোট ছোট হইতে হবে, তাহলেই তো আমাদের কি হবে ভলিউম পারফেক্ট হবে, রাইট? জি স্যার এতটুকুর মধ্যে ক্লিয়ার? কারো কোনো সন্দেহ আছে? না স্যার আপনার সেম কালার হইলে আমরা বাদ দিয়া মানে বডিটা ডাউন কাউন্ট করব, আর যদি রেড আর গ্রিন হয় তাহলে ওইটার ভিতরে কে আছে ওইটাও, তাই তো? আচ্ছা, এটা ভালো প্রশ্ন করছেন। এখন আসেন পয়েন্টে। ধরেন আমরা একটা ট্রেড করব ইঙ্গেল ফিন প্যাটার্নে। কিসে? ইঙ্গেল ইঙ্গেল ফিন প্যাটার্নে। এখন ইঙ্গেল ফিন প্যাটার্ন হওয়ার জন্য প্রযোজ্য কি?
একটা রেড কালার ক্যান্ডেল হবে, দেন পরবর্তী ক্যান্ডেল কি হবে? এন্ড আউট Green করবে। রাইট। তো এটার ভলিউম থাকা লাগবে কি? এটার ভলিউম থাকা লাগবে, রেড কালারের ক্যান্ডেলটা ভলিউম থাকা লাগবে এই, অ্যান্ড গ্রিন কালারের ক্যান্ডেলের ভলিউম থাকা লাগবে এই। তাহলে এটা কি হয়েছে? ভ্যালিড ভ্যালিড হয়েছে। এখন চলেন এটাকে সুপার ভ্যালিড করি। সুপার ভ্যালিড করলে কি করতে হবে আমাদের? প্রিভিয়াস থেকে টান দিতে হবে। ধরেন এইখানে প্রিভিয়াস আমি আরেকটা রেড কালার ক্যান্ডেল আঁকলাম। কি আঁকলাম? রেড কালার। রেড কালার ক্যান্ডেল আঁকলাম। এখন এই রেড কালারের ক্যান্ডেলের ভলিউমটা হচ্ছে এতটুকু। এখন এইটাকে বাদ দেন, এই দুইটাকে যদি ধরি, এই দুইটা ক্যান্ডেল যদি আমরা ধরি, এটা ভ্যালিড হয়েছে না নন ভ্যালিড হয়েছে? নন ভ্যালিড এনোমালি হইছে। নন ভ্যালিড হয়েছে, মানে এটা উইক হয়ে গেছে। কি হয়ে গেছে? উইক। সেলার Weak এখানে হয়ে উইকনেস দেখাই দিছে। সেলার এখানে কি জি, জি। দেখাই দিছে? উইকনেস Weakness দেখাই দিছে। তো উইকনেস যেহেতু দেখাইছে, দেন সেলার উইক হয়ে এখানে বায়ারের প্যাটার্ন ক্রিয়েট করছে, যে বায়ারের প্যাটার্নটা কি? ভ্যালিড স্ট্রং। আচ্ছা। কি? স্ট্রং। স্ট্রং। তার মানে পরবর্তী ক্যান্ডেল আমরা কিসের জন্য ট্রেড প্লেস করতে পারি? আপ। আপে আপার দিক এটা হয়ে যাবে আমাদের সুপার স্ট্রং, মানে একটা Well- চিন্তা ভাবনা। জি স্যার। আমি এখনো বলতেছি ভলিউম আপনাকে সাপোর্ট দিবে মার্কেটে, কিভাবে আপনি সামনের দিকে আগাইতে পারেন। ওই সাপোর্টটা আপনাকে কে দিবে? ভলিউম। বলি তার মানে এখানে কি করছে? এখানে আমাদের সেলার Continue- উইক হয়ে গেছে এন্ড বায়ার কি করছে? স্ট্রং হয়ে গেছে। কন্টিনিউশন দ্যাট মিন্স এখানে বায়ার অলরেডি চলে আসছে। দেন এইখান থেকে যেহেতু কন্টিনিউশন sir. প্যাটার্ন হইছে, কন্টিনিউশন সাইনটা এতটুকু হইছে। এখন কন্টিনিউশন সাইনটা এতটুকু হইছে, ভলিউমটা এতটুকু হইছে। দ্যাট মিন্স এটা কি হইছে? ভ্যালিড এটা ভ্যালিড ভ্যালিড হইছে না? তো প্রিভিয়াসে আমাদের sir. কোনো লেভেল নাই। প্রিভিয়াসে কি নাই? লেভেল নাই নাই। দ্যাট মিন্স মার্কেটের সেলার পয়েন্ট কই? এই মার্কেট অন্ততপক্ষে এখানে যাওয়ার ট্রাই করবে কিনা? জি স্যার। জি স্যার জি স্যার এটাই হচ্ছে চিন্তা ভাবনা, এটা হচ্ছে নলেজ। তো মোস্ট অফলি কি হয়, যখন মার্কেট একটা লেভেলের মধ্যে এসে ক্লোজ করে, ধরেন এখানে আমি 3টা ক্যান্ডেলকে যদি ভলিউম দিয়ে ফাইন্ড আউট করি, কি করি? 3টা লেভেলকে ফাইন্ড আউট করি। একটা বিগ ক্যান্ডেল দিলাম, একটা মিডিয়াম ক্যান্ডেল দিলাম, একটা স্মল ক্যান্ডেল দিলাম। হ্যাঁ, তো এখানে আইসা মোস্ট অফলি অ্যানোমলি হয় কখন? যখন এখানে কোনো স্ট্রং লেভেল থাকে। এখানে অ্যানোমলি হয় এইভাবে। তো ওইটা থাকে আমাদের জন্য একটা শিওর শট। কি থাকে? শিওর শট, রিভার্সাল করার জন্য। তো এই অ্যানোমলিটা কখন হয়? এই অ্যানোমলিটা হয় মোস্ট অফলি প্রিভিয়াসে অনেক পিছনে অনেক কিছু হিডেন লেভেল থাকে, যে লেভেলগুলোর মধ্যে এসে কি করে? এখানে বায়ার উইক হয়ে যায়। বায়ার উইক হয়ে যায়। উইক হয়ে যায়। তো এইভাবে হচ্ছে আমরা কি করব? সামনের দিকে ট্রেডিং করার ট্রাই করব। সামনের দিকে ট্রেডিং করার কি করব? ট্রাই Try করব। এবং এইখানে এই যে ইঙ্গেল ফিন প্যাটার্ন আছে, ইঙ্গেল ফিন প্যাটার্নের রিভার্সাল কখন করে? একটা প্রশ্ন এখানে থাইকা যায় যে এখানে তো রিভার্সাল ক্যান্ডেল আসতে পারত, বাট রিভার্সাল ক্যান্ডেল কখন আসে? ধরুন সাপোজ একটা ক্যান্ডেল বিগ হইল, একটা ক্যান্ডেল কি হইল? বিগ। হইল, অ্যান্ড একটা ক্যান্ডেল স্মল হইল, অ্যান্ড বিগ ক্যান্ডেলের ভলিউম হইছে বিগ অ্যান্ড স্ট্রং Small. ছোট স্মল ক্যান্ডেলের ভলিউম হইছে স্মল। দ্যাট মিন্স এই যে এইখানে ইয়াটা আছে, কি বলে, ক্যান্ডেলটা আছে, সেলারের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি উইক আছে না স্ট্রং আছে? স্ট্রং। স্ট্রং স্ট্রং আছে। দ্যাট মিন্স এইখানে যদি কোনো প্রিভিয়াস লেভেল থাকে, তাহলে পরবর্তীতে ক্যান্ডেল কি করে? একটা দেয়। গ্রিন কালার ক্যান্ডেল ক্রিয়েট করে, অ্যান্ড গ্রিন কালার ক্যান্ডেল ক্রিয়েট করে এখানে অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন ক্রিয়েট করছে। তো এইখানে আইসা এটার ভলিউম ক্রিয়েট করছে কি? এই। তার মানে কি? এখানে সেলার এখন Anomaly. পর্যন্ত স্ট্রং আছে, বায়ার কি উইক Weak. আছে। দেন মার্কেট Weak আছে। প্রিভিয়াসে পরবর্তী ক্যান্ডেল কি করে? একটা রেড। একটা রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করে বা একটা রিটেস্ট ক্যান্ডেল করার ট্রাই করে। ট্রাই করে। এটা হচ্ছে লজিক। এখন কি কি প্রশ্ন আছে বলেন, উত্তর দিচ্ছি। তৌকির ভাই কি যেন প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছিলেন?
বলছিলাম ভাই ওই আপনার সাইজ ঠিকই থাকে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় আপনার ভলিউমে যায়। ধরেন রেড একটা ক্যান্ডেল হইলো বড় আর কি, তো সেম ক্যান্ডেলই আবার ভলিউমে হইছে, সাইজও একই কিন্তু কালারটা আপনার গ্রিন হয়ে গেছে, মানে আমরা যে সিঙ্গেল ক্যান্ডেল ধরি আর কি। এরকম তো হয় না। তো ওই হিসাব এরকম maybe আমি আচ্ছা এরকম তো হওয়ার কথা না।